খাবারের শেষ পাতে একটু মিষ্টি হলে মন্দ হয় না। আর ডেজার্টের আয়োজনে আজকে তৈরি করছি ছানার জিলাপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব আর তার সাথে শেয়ার করব ছানা জিলাপির রেসিপিটা। আমি প্রথমে মিষ্টি শিরা তৈরি করার জন্য 1 বাটি চিনি এবং 3 বাটি পানি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। ছানার জিলাপি মিষ্টির তৈরির এই শিরাটা একটু পাতলা হবে আর চিনি ও পানি খুব ভালোভাবে গলে গেলেই আমি চুলাটা বন্ধ করে রাখবো। শীতকালে আমার মা যখন পিঠা করতেন তখন প্রায় এই ছানার জিলাপি মিষ্টিটা ঘরেই তৈরি করা হতো। এখন দেখি মাঝে মাঝে অনেক এলাকাতেই মার্কেটেও কিনতে পাওয়া যায়। আর আমি এই ছানার জিলাপি তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ছানা। আমি 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি। ছানাটা প্রথমেই হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। এর সাথে অ্যাড করে দেবো 4 টেবিল চামচ সুজি এবং আধা চা চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি কারো এই ডোটা অনেক বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিছুটা দুধ ব্যবহার করে ডোটা সফট বানিয়ে ফেলবেন। এখন দেখেন মাখানোটা প্রায় হয়ে এসেছে। আমি এর সাথে এখন 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। জিলাপি মিষ্টি বানানোর সময় এই ঘিটা দেওয়া খুবই জরুরি, কেননা তাতে মিষ্টির শেপ দেওয়াটা খুবই দারুণ হয়। ছানার জিলাপি বানানোর সময় খুবই প্রয়োজনীয় যে দিকটা সেটা হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে এটা মথে নিতে হবে, না হলে মিষ্টি শেপ দেওয়ার পরে যখন আমরা মিষ্টি ভাজবো তখনও মিষ্টি ফেটে যেতে পারে, বা যখন আমরা শিরায় ডুবাবো তখনও মিষ্টিটা ফেটে যেতে পারে। এখন একে একে সবগুলো জিলাপি মিষ্টি শেপগুলো দিয়ে নিচ্ছি। আমি তো হাত দিয়েই বেশিরভাগ এই মিষ্টির শেপটা দিই, তবে বেলুন পেড়ার উপরেও খুব সহজে এবং দ্রুত এই মিষ্টির শেপটা দেওয়া যায়। মিষ্টি তৈরি করার সবগুলো পদ্ধতিই আমি দেখিয়ে দিলাম, তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন গায়ে কোনো ফাটা চিহ্ন না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজতে গিয়ে ফেটে যাবে। এখন এই জিলাপি মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। তেল দেওয়ার সাথে সাথেই আমরা মিষ্টিগুলো ছেড়ে দেব এবং একদম মৃদু আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে আঁচ দিয়ে ভাজলে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে মিষ্টি একদমই রান্না হবে না। আর যদি ভেতরে মিষ্টিগুলো কাঁচা থেকে যায় তাহলে খেতে একদম ভালো লাগবে না। আমি একটু কালচে কালার করেই এই জিলাপি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মজার এই মিষ্টিগুলো বানাতে খুব বেশি খাটুনি বলে আমার মনে হয় না, কিন্তু খেতে অসাধারণ লাগে। বিশেষ করে বাড়ির যদি কোনো ছোট সদস্য থাকে তারা দেখবেন খুব মজা করে এই মিষ্টিটা খাবে। সব জিলাপি মিষ্টিগুলোই আমি কালচে রং করেই ভেজে নিব। অন্যদিকে যে শিরাটা তৈরি করেছিলাম সেটা আবার চুলায় বসিয়ে দিয়েছি, কেননা এই মিষ্টিগুলো ভাজা হলে আবার সেটা শিরায় ডুবিয়ে রাখতে হবে। ভেজে নেওয়া মিষ্টিগুলো এখন একে একে আমি যে শিরা তৈরি করেছিলাম সেটাতে চুবিয়ে দিব। আর অবশ্যই মিষ্টি শিরাটা আমি চুলার উপর বসিয়ে রেখেছি এবং মৃদু আঁচে রেখেছি। সবগুলো জিলাপি দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং একটু হাই হিটে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। আমার বাড়ির খুদে বাচ্চারা এটা খুব পছন্দ করেছে। আপনারাও কিন্তু এই ইজি রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন যে কোনো একটি রেসিপি নিয়ে আর নতুন নতুন অনেক গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।